গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। হাউসওয়াইফ মিঠুস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকালবেলা উঠে এখনও ছেলে আর তার পাপা এখনও ওঠেনি। আর এগুলো কি? এগুলো হলো রাখি। আমি যতটুকু সময় পাই ছেলেকে সামলে, ঘরের কাজ টাজ সামলে ততটুকু সময় করি। চলো রান্নাঘরে এবার যাই। রান্নাঘরের বাইরে এদিকে দেখো, আমাদের এটা হচ্ছে রক্সি বুড়ো চলে এসছে কিছু একটু খেতে। সকাল যেই দরজাটা খোলা হবে ব্যাস রক্সি চলে আসে খাবার খেতে। তোকে খেতে দেব। ওদিকে মিঠু বেরিয়ে পড়েছে খাঁচা নিয়ে কুটুম কুটুম করতে করতে, তো মিঠুকে খেতে দেব। আর এদিকে দেখেছো এই গাছটা, দেখেছো তো বড় হয়েছে কিন্তু খুব একটা ফুল হচ্ছে না, জানো তো, কুঁড়ি হয়েছে গাঁদা। আর এই দেখো বন্ধুরা, কি সুন্দর স্থলপদ্ম হয়েছে, দেখেছো অনেকগুলো কুঁড়ি এসেছে গো। আর আজকে দেখো লক্ষ্মী জবা 3টে হয়েছে। বেশ ভাল লাগছে না সকালটায়? কি সুন্দর মিষ্টি মিষ্টি ফুলের সঙ্গে খুব ভাল লাগে সকালটা এইভাবে কাটাতে। আমার তো সকালটা এখানটায় কেটে যায়, একটু এদিক ওদিক করতে করতে আগে ঘুম থেকে উঠি এখানে চলে আসি, খানিকক্ষণ এদের সঙ্গে কাটাই। আর এদিকে দেখো মাটি নেই, কিন্তু এখানে বেশ কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে দেখো, দেখবে? এই দেখো আমি একটু বেঁধে দিয়েছি, জানো তো, এই দড়ি দিয়ে একটা বেঁধে দিয়েছি, ভালো হয়। তাহলে আর একটা জায়গায় তোমাদের নিয়ে যাই। এই দেখো মাশরুমের ফার্ম, দেখেছো কি সুন্দর? ওই দেখো মাশরুম হয়েছে, তবে এখন তো একটু গরম পড়ে গেছে, এখন না এই চাষটার হয় না। তবে এরকম শিকেই করে করে বেঁধে বেঁধেই করা হয়, আমার বর করে এটা। তো এরকম শুকিয়ে যাওয়ার পরে একটু জল টল দিলে আবার অবশ্য একটু হয়, কিন্তু এরপরে আর এগুলো বেডগুলো ফেলে দিতে হবে, জানো তো, এগুলো আর হবে না। আবার তোমার এই দুর্গাপুজোর পরে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, তখন আবার হবে। তো দেখেছো তো, এগুলো মাটিতে হয় না, দেখেছো বন্ধুরা, এগুলো মাটিতে হয় না। আমার সকালটা শুরু হয় খুব ব্যস্ততার মধ্য দিয়ে, তাই জল খাবারটা বানিয়ে নেব। একটু রুটি করছি আজকে, জানো তো, রুটি একটু কুমড়োর তরকারি। মৌও বানিয়েছে, ও কুমড়োর তরকারিটা বানালো, আমি রুটিগুলো করে নিলাম। তোমাদের দাদা ভাইয়ের না কদিন, প্রায় 3-4 দিন ধরে খুব শরীরটা খারাপ, জ্বর এসেছে। জ্বরটা কিছুতেই কমছে না, জানো তো, অ্যান্টিবায়োটিকও খাচ্ছে। এদিকে আমাদের শ্বশুরমশাইয়েরও খুব জ্বর। এই রুটিটা করে রাখলাম, যদি তরকারি দিয়ে নাও খায়, যদি চা দিয়েও খায় তখন খেতে পারবে। রুটি করার পরে না দেখবে গ্যাসটা না খুব বিচ্ছিরি নোংরা হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাওয়াটা একটু ধুয়ে নিই, মাজি না, 2-3 দিন অন্তর অন্তর মেজে নিই, সবসময় মাজার দরকার হয় না। আজকে তো আমাদের এখানে হাটবার, তো আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও খারাপ লাগছে, আমার দেওর গেছে আজকে হাট করে আনবে, তারপরে আজকে রান্না চাপাবো। রান্নার সেরম কিছুই নেই, জানো তো। এবার ধরো 2 ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের খাওয়া আছে, আমাদের ধরো বাবা একটুখানি না উচ্ছে টুচ্ছে ভাজাভুজি দিয়ে, খুব বেশি নয়, তবে একটু উচ্ছেটা খেতে একটু ভালোবাসে, উচ্ছে ভাজাটা খেতে ভালোবাসে। তো দেখি এখন হাট করে নিয়ে আসুক, তাড়াতাড়ি করে রান্না করব। এই দেখো আমার পুজোটা পড়তে বসেছে একটু বাড়া মুখটা নিয়ে। আর এদিকে তোতন্ত হাট করে নিয়ে এসেছে, ভাতটা হয়েও গেছে, মাছটা কি করব এখন দেখি। এই দেখো সবজি নিয়ে এসছে, অনেক রকমের এই সবজি টবজি নিয়েছে, দেখি কি করা যায়। এই লঙ্কাগুলো না বড্ড সেই ঝাল হয় না, বড্ড কেমন কেমন খেতে, বন বন গন্ধ। আর ওই কুমড়োটাকে না ভালো করে কেটে, জানো তো, একটু শুকিয়ে নিতে হবে, নাহলে না কেমন একটা হয়ে যায়, ফ্রিজের মধ্যে রাখলে না কেমন হয়ে যায়, তাই না বলো? তো চলো দেখি কি রান্না করা যায়। এদিকে দেখো ঘরে যেতে যেতে দেখি, ও বাবা, আমার ছেলে মেয়ে দুটো কেমন নাচু নাচু করছে, দেখো ওদের বেশ এই সময়টা একটু মজা করে, 2 ভাই বোনে একটু গান চালিয়ে দিয়েছে, নাচছে মিষ্টি। তো রান্না বান্না করে এখন ঘরে চলে এসেছি, ছেলেকে তো চান করানোই হয়ে গেছে, মেয়েও চান করে নিয়েছে, আর এদিকে ওদেরকে খাওয়াবো। তো চলো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে তোমাদের মতন করে ভালোবাসা দিও, আমার সাথে থেকো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। টাটা।